আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া দর্শক, নবী আলাইহিস সালাতু সালাম যখন মেরাজে গেলেন, দেখলেন একজন ব্যক্তি শোয়া আর একজন ফেরেশতা দাঁড়ানো। ওই দাঁড়ানো ফেরেশতাটা ওই শায়িত ব্যক্তির শুয়ে আছে যেই ব্যক্তিটা, তার মাথাটাকে দাঁড়ানো ফেরেশতা পাথর দিয়ে আঘাত করতেছে। আর সেই আঘাতের কারণে ওই ব্যক্তির মাথা ছিঁড়ে ছিটকে যাচ্ছে। আর ওই ব্যক্তি ওই মাথাগুলো আবার, মাথার ছিঁড়ে ছিটকা অংশগুলো আবার এক জায়গায় জমা করতে করতে তার মাথা আবার তৈরি হয়ে যাচ্ছে। তাক এইভাবে আঘাত করতেইছে। তখন নবী আলাইহিস সালাতু সালাম জিব্রাইলকে জিজ্ঞেস করলো, ভাই জিব্রাইল, এই ব্যক্তি কে আর তাকে এইভাবেই কেন বা আঘাত করা হচ্ছে, তার মাথাকে ফেটে দেওয়া হচ্ছে? তখন হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু সালাম বললেন, হুজুর, উনি এমন একজন ব্যক্তি যিনি দুনিয়ায় অলসতা করত, আল্লাহর হুকুম মানত না, নামাজ পড়তো না, নামাজের মধ্যে গাফলিতি করত, আল্লাহর হুকুমে গাফলিতি করত, আল্লাহর হুকুম ঠিক মতো পালন করতো না, নামাজ পড়তো না, যার কারণে তার বুদ্ধি ছিল, তার আকল ছিল, জ্ঞান ছিল। সব জ্ঞানে থাকার পরও তার জ্ঞানটাকে, তার আকলটাকে আল্লাহর কাছে খরচ করে নাই, ব্যয় করে নাই, যার কারণে আজকে তার মাথার উপর আঘাত করা হচ্ছে পাথর দিয়ে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সজ্ঞানে থাকার পরও যদি আমরা আল্লাহর হুকুম না মানি, তাহলে কিয়ামতের দিন, কঠিন আযাবের দিন আমাদের মাথাকেও এইভাবে পাথরের টুকরা দ্বারা, পাথর দ্বারা চূর্ণ বিচূর্ণ করা হবে। তাই আসুন ভাইরা, আমরা আল্লাহর ভয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাদের জ্ঞান সুস্থ শরীর নিয়ে আমরা আল্লাহর কাজে হাজিরা দিই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর হুকুম মানি, কোরআনের আইন মানি, রসুলের হাদিস মানে আমাদের জিন্দেগি যাপন করি। তাহলে আমরা এই সমস্ত আযাব থেকে আমরা রেহাই পাবো।